সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছে, সুস্থ আছো। সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা সন্ধ্যার পর থেকে শুরু করছি, কারণ আজকে একটু বিকালে ঘুমিয়েছিলাম। তো ইচ্ছা ছিল বিকাল থেকে আসলে ব্লগটা কন্টিনিউ করব, বাট একটু ঘুমিয়েছিলাম, তার জন্য কিন্তু পসিবল হয়নি। সন্ধ্যার পর থেকে শুরু করলাম। আর আমার ইদানিং তো একদমই ঘুম হয় না। তো আজকে একটু মোবাইল টোবাইল সাইলেন্ট করে ঘুমাইছি একদম, যাতে ফ্রেশ একটা ঘুম দিতে পারি। যখন ঘুম ভাঙে তখনই উঠবো, মানে এরকম একটা মেন্টালিটি ছিল আমার। দেন হচ্ছে মানে গভীর ঘুম মাত্র আসছে চোখে। এর মধ্যে আমার নতুন, নতুন বলব না, মানে আগের হেল্পিং হ্যান্ড যে উনাকে দিয়ে ১ম কাজ করাইতাম। তো ছোট মাসে উনি এই কাজগুলো করে দিবে। তো উনি হচ্ছে টাকা রেখে চলে গেছে আমাদের বাসায়। মানে ভুল করে। তো টাকা নিতে আসছে, তার জন্য নক দিচ্ছিল বারবার। তো ঘুমটা তো ভেঙে গেছে, দেন আর ঘুমাতে পারিনি। তখন থেকে মাথায় একটু মানে কেমন যেন লাগছে, ব্যথা, ব্যথা করছে আরকি। তবে খুব বেশি না, অল্প। তো এই তো আমার হাসব্যান্ড এখন আসবে। টুকটাক বাজার-টাজার তো নিয়ে আসবে। দেখি কি নিয়ে আসে, কি করা যায়। আর চায়ের পানি বসিয়ে দিয়েছি অলরেডি। আমার বাচ্চার শরীরটাও কিন্তু খুব একটা ভালো নয়। মানে এমনিতে ঠিক আছে, পারফেক্ট আছে। ওর কিন্তু খুব একটা সর্দিও লাগেনি। কিন্তু ওর কেন যেন গলাটা বসে গেছে। আজকে কথাই বলতে পারছে না। আমার বাচ্চাটা খুব কষ্ট হচ্ছিল। যদিও ওকে আমি ঠান্ডা ফ্লোর খুব একটা পাড়াতে দেই না। মানে মেক্সিমাম সময় ওকে শু পরাই দেই, ওর জুতা থাকে। তো বাচ্চা মানুষ তো সবসময় তো আর মানে কন্টিনিউ করে না। মাঝে-মধ্যে দেখা যায় খালি ফ্লোরও পাড়ায়। যদিও খুব একটা ঠান্ডা এখনো ঢাকায় কিন্তু পড়েনি। তবে আমার বাচ্চাটার গলাটা কিন্তু বসে গেছে। তো এটার জন্য একটু মন খারাপ হচ্ছিল। আর আমার ঠান্ডার কথা নাই বলি। তো যারা ভিডিওটা শুরু করেছো, লাইক করতে ভুলে গিয়েছো, লাইক দিয়ে কন্টিনিউ করবা আই হোপ। আর এখনই তো চা বানাবো। দেন দেখতে থাকো। আই হোপ তোমাদের অনেক, অনেক ভালো লাগবে আজকের ব্লগটা। আর যারা ১ম বার আমার চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো ইতিমধ্যে কিন্তু আমার হাসব্যান্ড চলে এসেছে। তাই চায়ের পানিটা একটু বাড়িয়ে দিলাম, মানে দুধটা একটু বাড়িয়ে দিয়েছি। দুধ চা খাবো। আর লাইনের গ্যাসের অবস্থা নাই বলি, খুবই করুণ অবস্থা। মানে আমার এটা এটা কিন্তু উল্টাই বসাইছি যাতে একটু গ্যাসটা বেশি লাগে, তার জন্য। বুঝতেই পারছো গরম হয়নি, হাত দিয়ে ধরা যাচ্ছে। তো চাটা হতে থাকুক, আর দেখি ওর বাবা কি নিয়ে আসছে। কি ১৮০০ টাকা? এই যা, একটা হাঁস ১৮০০ টাকা কেমনে হয়? খাইছিলাম। কি কথা বলো মিলন? এই হচ্ছে নিজের ব্যাগ। আচ্ছা, এই এই ব্যাগটা ফ্রি দিল কেন? নুডলসের সঙ্গে ব্যাগটা তো সুন্দর। অলিভ অয়েল, অলিভ অয়েলটা অনেক বেশি দরকার, ইদানিং স্কিন একদম বাবুর ড্যামেজ। এটা কি একটার সঙ্গে দিছে নাকি দুইটার সঙ্গেই দিছে? ও আচ্ছা আচ্ছা, সুন্দর আছে ব্যাগটা। তুমি কিন্তু খাবার নিতে পারবা চাইলে। সুন্দর না ব্যাগটা? পাটের ব্যাগ। এটা কি নুডলস? ম্যাগি তো মনে হয়, স্পাইসি এটা। হ্যাঁ হ্যাঁ, বলো। হাঁসের মাংস আজকে খাবে? ভাত খাবে রাতে তাহলে? ওরে বাবারে, হুম হুম। আচ্ছা ঠিক আছে, আঁকাচ্ছি। এই তো বাজারে এইগুলো আজকে। বাবুটা খেও না। এই যে হাঁস। আর আমি হচ্ছে পাঙ্গাস মাছ ভিজিয়ে রাখছিলাম আজকে রান্না করার জন্য, মানে রাতের জন্য। তো এখন তো আর পাঙ্গাস মাছ চলবে না হাঁসের কাছে, কারণ ওর বাবা বললো হাঁসের মাংস রান্না করতে। কিন্তু আমার বাবু কি খেতে পারবে হাঁসের মাংস, বুঝতে পারতেছি না। পাঙ্গাস মাছটা তাহলে ভুনা করে দেই, আর হাঁসের মাংস একটু রান্না করি। তার হাঁসটা এখন বের করব না, তার আগে হচ্ছে চা খেয়ে নিব। চা তো হচ্ছে চুলায়, কারণ এখন এটা ধরতে গেলে অনেকটা সময় লেগে যাবে। হাঁসটা কিন্তু মার্শাল্লাহ ভালোই বড় আছে, তোমাদেরকে দেখাই পরে চাটা খেয়ে। এই যে আমার চা কিন্তু ফুটছে, মানে হয়ে গেছে। তো একদম অফ ক্যামেরায় চাটাকে ঢেলে নেই। চা কিন্তু হয়ে গেছে, নিয়ে আসলাম। একটু পরে আনো, বানাই ফেলছি, তোমাদের খাওয়া হয়নি। আর বাবা মেয়ে নাস্তা করতে বসে গেছে। আচ্ছা চা খাও, তারপরে আবার খেয়েও মুড়ি। হয়ে গেছে চা। আমি আমার কাজে লেগে পড়লাম, কিন্তু তোমাদের কিছু লাগলে তোমরা নিয়ে নিও, ঠিক আছে? নিতে পারবো। এখানে কি একটা হাসি নাকি? আর আর তোমার হচ্ছে মানি রিসিট একদম হাঁসের পানিতে গলে গেছে।
টোটাল হচ্ছে 2750, আর তুমি হাঁসের দামের উপরে সব চাপাই দিছো না। আচ্ছা হাঁস কত নিল? হাঁস 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 কত টাকা নিল? এরে বাবা, হাঁস কত নিয়েছে জানো? 1228 টাকা। এত টাকা একটা হাঁসের দাম, বাবা রে বাবা। তবে হাঁসটাও তো বিশাল বড়, 2 কেজি প্লাস হবে। 2 কেজি 600 গ্রাম কাটা সেটা পরে। ও আচ্ছা, তাহলে তুমি ঠিকই বলছো, কাটা ছিঁড়া মানে সব ক্লিন করার পরে 2 কেজি 600। তার মানে তো ওভারঅল ওয়েট ছিল 3 কেজি প্লাস। এই জন্যই এত টাকা নিচ্ছে, ঠিকই আছে। 2 কেজি 600 গ্রাম মানে আড়াইশো কি বলতেছি আমি, 2 কেজি 600 মানে হচ্ছে 2.5 কেজির উপরে। আর কি 2.5 কেজি হওয়ার পরেও 100 গ্রাম বেশি। এখন এটাকে আমি কাটবো। আমি না কেটে আনতে বলছি যে আমার মনের মতো আমি পিস করবো, কিন্তু তার আগে হচ্ছে এটাকে আরো ক্লিন করতে হবে। এই যে ছোট ছোট অনেক রয়ে গেছে। কারণ হয় কি, কেটে নিয়ে আসলে না এই ছোট ছোট ইগুলা না পরিষ্কার করতে কষ্ট হয়ে যায়। মাংসের পিস থেকে খুঁজে খুঁজে বাইর করা যায় না, তাই না বলো? ঠান্ডা তো, হাঁসটা ফ্রিজে ছিল মনে হয়। এই যে নাকাই টানলে এই ছোট ছোট ওই যে লোমগুলো থাকে না, পুড়তে এগুলো উঠাইতে সুবিধা হয়। আর কাইটা নিয়ে আসলে না ওই পিস পিস থেকে মানে বের করতে অনেক কষ্ট হয়, আর সময় লাগে অনেক, বুঝছো? এই জন্য আমি বলছি ডাকাইটা নিয়ে আসতে। এখন এই যে ছোট ছোট আছে না, এগুলো পরিষ্কার করে একবার আগুনে পুড়ে তারপরে হচ্ছে পিস পিস করে ফেলবো। তো আমি বাকি কাজগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় করে নিব, না অনেকটা লেট হয়ে যাবে। যেই খাবারে যত স্বাদ বেশি, ওই খাবারে তত কষ্ট বেশি, তাই না? আমি নতুন একটা মাজনি নিয়েছি এটা ক্লিন করার জন্য। হ্যাঁ মা। একটু কথা শুনবে? হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, তোমার চুপি চুপি কথাটা আমি বুঝতে পেরেছি। ওকে মাম্মি। আমার কানে কানে চুপি চুপি কথা বলে গেল যাতে ওর বাবা না শুনতে পায়। মানে না তুমি কেটে আনতে কি দেবো এমন? আমাকে একটা আংটি কিনে দিবে? হ্যাঁ, থ্যাংক ইউ মাম্মি। আনছি। তাই? ওরে বাবা তারে, আচ্ছা তুমি আগে বড় হও, ঠিক আছে? বড় হওয়ার জন্য কি করতে হয়? গুড হয়ে থাকতে হয়, মাম্মির কথা শুনতে হবে, বেশি বেশি খাবার খেতে হবে, টাইম মতো ঘুমাতে হবে, পড়াশোনা করতে হবে, তাই না? আচ্ছা আর খেলাধুলাও করতে হবে। মা, আমার বন্ধু কখন চলে আসবে? আমার পৃথিবীতে ভাইয়া, কি? আমার ভাইয়া কখন চলে আসবে? তোমার ভাইয়া আল্লাহ যখন দিবে তখনই চলে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলো। এটা না? হ্যাঁ গুড গার্ল। আচ্ছা এবার মা কাজ করি, তুমি যাও তো। ওকে। এখানে ঠান্ডা আছে, ওকে বাবা। মুরগি বাচ্চা? ওইটা মুরগি। এটা মুরগি বাচ্চা না মাম্মি, এটা হাঁস। না তো মুরগি বাচ্চা আছে। মুরগি বাচ্চা হাঁস, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে ও সেটাই রাইট। পুরো আছে ওটো, হ্যাঁ হ্যাঁ। পুরো আছে ওটো। হ্যাঁ এই যে ওর ছোট ছোট এই যে ময়লা আছে না, এগুলো হচ্ছে লোম, বুঝেছো? আমি তো জুইবো। না না বাবা, এটা ঠান্ডা অনেক, আর এটা ধরলে তোমার হাতে গন্ধ হয়ে যাবে, তখন আবার তোমার হ্যান্ড ওয়াশ করতে হবে, তাই না? পানি ধরতে হবে, তখন আবার তোমার হাঁচি শুরু হয়ে যাবে, বুঝেছো? তাই তোমার এটা ধরতে হবে না, তুমি দূর থেকে দেখো। আমি কিউট মামিটা। মামি, হ্যাঁ বলো। ওই এটা খেতে আমি দাদু মাঝে যাবো ওই কি যেতে। এই ক্লিপ নিয়ে দাদুর বাসা যাবে? হ্যাঁ, তাই? আচ্ছা ঠিক আইবো আছে। না। ওই বাড়ি মামি পিঠে দিয়ে হ্যাঁ গুড গার্ল। আর প্রশ্নের উত্তর দিতে দিতে হচ্ছে আমার অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ মামি। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা যেটা লাগে সেটা সেটা নেও তো। অবশেষে কাজ কমপ্লিট হলো, মানে এত সময় লাগলো এগুলা করতে, বাচ্চা কাচ্চা। আর এখানে ফাইনালি কাটাকুটা শেষ। এটা হচ্ছে আজকে রান্না করব, আর এই তিনটা হচ্ছে রেখে দিব। অনেক সময় লাগছে এই কাজগুলো করতে আমার। পাঙ্গাস মাছগুলো এখন হচ্ছে বেজে নিচ্ছি।
আর এই তো পাশের চুলায় কিন্তু ভাতও হচ্ছে, কারণ হাঁসটা প্রসেসিং করতে আমার অনেকটা সময় লেগে গেছে। তার জন্য দেখা যায় কি সব কাজে কিন্তু লেট হয়ে গেছে। তো মাছটা ভেজে রাখতেছি, এটা বোনা করবো, আর হাঁসের মাংস তো আছেই সঙ্গে, আর সবজিও কিন্তু রান্না করা আছে। এখন কিন্তু মোটামুটি অনেক রাত, তারপরও লাইনের গ্যাসের মানে অবস্থা খুব একটা ভালো না, মাত্র আসতেছে আর কি, তো পারে এখনো আসেনি, একটু সময় লাগবে। আর মাছের তেলটা আমি কিন্তু ফেলিনি, তেল দিয়েছি, আবার এটা হচ্ছে রেখে দিয়েছি, কারণ এই তেলটা থেকে কিন্তু আমরা মানে বাচ্চাদের জন্য, বড়দের জন্য বলো, কারণ এই তেলটা হচ্ছে তোমার গুড ফ্যাট হিসাবে কাজ করে। আর এটাতে কিন্তু ওমেগা 3 থাকে মাছের তেলে, এটা শরীরের জন্য খুবই ভালো। তো এটার জন্য আর তেলটা কিন্তু আমি ফেলিনি, রেখে দিয়েছি। দিয়ে রান্না বান্না কিন্তু চলছে। আর আমার হাঁসের মাংস দেখো কিন্তু হচ্ছে, কষাই নিতেছে খুব ভালো করে। আর এই পাশে হচ্ছে বাঙ্গাসটা রান্না করব। তো তার জন্য হচ্ছে মশলাটা ভালো করে কষাই নিতেছি। মাছ রান্না হয়ে গেছে। হ্যাঁ, আমি এই যে আমার প্রিন্সেসকে খাবার দিয়ে দিচ্ছি, দাঁড়াও। রান্না কিন্তু একদম শেষ। অবশেষে রান্না বান্না শেষ করলাম। এই তো বুঝতেই পারছো হাঁস পরিষ্কার করা কত কষ্ট। যদিও এটা মোটামুটি ক্লিন করে নিয়ে আসছে, তারপরে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে ছোট ছোট ওইগুলো ফেলতে। দেখা যায় কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়েছি, তারপরে হচ্ছে লাস্ট আগুনের স্যাক দিয়েছি, দেওয়ার পরও দেখি দু একটা রয়ে গেছে। তো অনেকটা সময় কিন্তু প্রসেস করতে চলে গেছে, তারপরে কাটাকাটি করা। তো যতটুকু রান্না করবো ওটা রাখা, আর আমার বাচ্চাকে তো চুলার উপর থেকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য, ওর বাবা খাওয়াচ্ছে, কারণ না হয় অনেকটা লেট হয়ে যাবে। আর অনেক রাতও কিন্তু হয়ে গেছে, আমরা এখনো খাইনি। তো আমি রান্নাবান্না শেষ করে রেস্ট নিতে আসছি, আর ওর বাবা খাওয়াচ্ছে, কারণ হাতটা অনেক জ্বলতেছে। আর ইদানিং পানি কাজ কেন যেন করতেই পারি না, হাতের চেয়ে আমরা পাতলা হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, আজকে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আমরা তো এখন খাওয়া শুরু করিনি, তবে খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর অনেক অনেক বেশি যদি ভালো লাগে, নতুন কেউ থেকে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আল্লাহ হাফেজ।